একটি সুন্দর গ্রামের পাশে ছিল একটি বড় বাগান। সেই বাগানে নানা রকম ফুল ফুটত, গোলাপ, গাঁদা, চামেলি। কিন্তু বাগানের এক কোণে ছিল একটি ছোট্ট লাল জবা ফুল। জবা ফুলটা খুব সুন্দর হলেও সে একটু মন খারাপ করে থাকতো। সে ভাবতো, সবাই তো গোলাপকেই বেশি ভালোবাসে, আমি কি কাউকে খুশি করতে পারি না? প্রতিদিন সকালে সূর্য উঠলে সব ফুল রোদে ঝলমল করত। জবা ফুলও রোদ পেত, কিন্তু সে নিজের দিকে তাকিয়ে বলতো, আমি তো খুব সাধারণ। একদিন সকালে একটি প্রজাপতি উড়ে এসে জবা ফুলের পাশে বসলো। প্রজাপতি বলল, তুমি এত মন খারাপ করছো কেন? জবা ফুল বলল, আমাকে কেউ দেখে না, কেউ পছন্দ করে না। প্রজাপতি হেসে বলল, তুমি জানো না তুমি কত সুন্দর। এই কথা শুনি জবা ফুল একটু অবাক হলো। কিছুক্ষণ পর একটি মৌমাছি এলো। সে জবা ফুলের কাছে এসে মধু নিল। মৌমাছি বলল, তোমার মধু খুব মিষ্টি। জবা ফুল ধীরে ধীরে খুশি হতে লাগলো। হঠাৎ বাগানে এলো একটি ছোট্ট বাচ্চা। সে তার মায়ের হাত ধরে হাঁটছিল। হঠাৎ সে থেমে গেল। জবা ফুলের দিকে তাকিয়ে বলল, মা, এই ফুলটা কত সুন্দর। মা হেসে বললেন, এটা জবা ফুল, খুব ভালো ফুল। এই কথা শুনে জবা ফুলের মনটা আনন্দে ভরে গেল। সে ভাবল, তাহলে আমিও কাউকে খুশি করতে পারি। পরের দিন থেকে জবা ফুল আর মন খারাপ করতো না। সে প্রতিদিন সূর্যের দিকে তাকিয়ে হাসত। প্রজাপতি এলে সে দুলত, মৌমাছি এলে সে খুশি হতো। একদিন বৃষ্টি নামলো। বৃষ্টির ফোঁটা জবা ফুলের পাতায় পড়ল। সব ফুল একটু নুয়ে পড়ল, কিন্তু জবা ফুল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বাগানের সবাই বলল, দেখো জবা ফুল কত শক্ত আর সুন্দর। সেদিন জবা ফুল বুঝল, সবার আলাদা আলাদা গুণ থাকে। কারো গন্ধ সুন্দর, কারো রং সুন্দর, আবার কারো শক্ত মন। জবা ফুলের মনে মনে বলল, আমি যেমন তেমনই আমি সুন্দর। সেই দিন থেকে জবা ফুল বাগানের সবচেয়ে হাসি খুশি ফুল হয়ে উঠল। তো বন্ধুরা, এটা থেকে আমরা কি শিখতে পারি? যে নিজেকে ছোট ভাবা ঠিক নয়। সবাই আলাদা, সবাই সুন্দর। ভালো মন থাকলেই আসল সৌন্দর্য। তো ছোট্ট বন্ধুরা, এইরকম গল্প যদি তোমরা শুনতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য।